আজকে আমরা আবারও হাজির হয়েছি নতুন একটা চাকরির আপডেট নিয়ে। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব, রাজ্যে কিন্তু আবারও নতুন করে অঙ্গনারী সুপারভাইজার পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হলো। এখানে যেটা বলা হচ্ছে, রাজ্যে কিন্তু প্রতিটি জেলাতে আবারও নতুন করে নিয়োগ করা হচ্ছে। এই বিষয় নিয়ে আজকে আমরা কমপ্লিট এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ আপনাদের সঙ্গে আলোচনা করব। কোন কোন জেলায় মূলত নিয়োগ করা হচ্ছে, কি শিক্ষাগত যোগ্যতায় আপনারা এখানে আবেদন করতে পারবেন, কোথায় কোথায় এই নিয়োগ বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে, সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ আজকে আমরা এই ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখবেন এরকম নতুন নতুন চাকরির আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো চলেন এই বিষয় নিয়ে আমরা নোটিফিকেশন নিয়ে একটু সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করি। দেখতে পাচ্ছেন যেটা বলা হয়েছে, মোট কিন্তু অঙ্গনারী সুপারভাইজার পদে যেটা শূন্য পদের কথা বলা হয়েছে 13,255টি শূন্য পদে কিন্তু এখানে নিয়োগ করা হচ্ছে। এখানে পদের নাম যেটা বলা হয়েছে, এক্ষেত্রে যেটা বলা হয়েছে অঙ্গনারী সুপারভাইজার পদে কিন্তু এখানে নিয়োগ করা হচ্ছে। মোট শূন্য পদ 13,255। এই পদে যারা আবেদন করবেন বা যারা এই পদে আবেদন করতে চাচ্ছেন, তাদের যেটা এখানে বয়সের কথা বলা হয়েছে, এখানে কিন্তু মূলত যেটা বলা হয়েছে 18 থেকে 42 বছরের মধ্যে যারা রয়েছেন তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন। এর পাশাপাশি যারা এসসি এসটি ক্যান্ডিডেট রয়েছেন বা এসসি এসটি ওবিসি ক্যান্ডিডেট রয়েছেন, তারা কিন্তু সেই অঙ্গনওয়াড়ি সুপারভাইজার পদে যেটা বয়সের ছাড় রয়েছে সেটা কিন্তু আপনারা ছাড় পেয়ে যাচ্ছেন। যেমন বলা হয়েছে, এসসি এসটি কিন্তু এখানে 5 বছর এবং ওবিসিরা কিন্তু এখানে 3 বছর বয়সের ছাড় পেয়ে যাবেন। তো অতিরিক্ত কিন্তু আপনারা এখানে বয়সের ছাড়টা পেয়ে যাচ্ছেন। এই পদে যারা আবেদন করতে যাচ্ছেন বা এই পদে যারা আবেদন করবেন, তাদের যেটা মূলত শিক্ষাগত যোগ্যতার কথা বলা হয়েছে, এখানে কিন্তু আবেদন করার জন্য সর্বনিম্ন যেটা বলা হয়েছে, আপনাদের কিন্তু উচ্চ মাধ্যমিক পাস করে থাকতে হবে। তো এখানে কিন্তু সর্বনিম্ন আপনাদের উচ্চ মাধ্যমিক, এছাড়াও যদি আপনাদের গ্রাজুয়েট বা উচ্চ শিক্ষাগত যোগ্যতা থেকে থাকে, তো অবশ্যই কিন্তু আপনারা এই পদের জন্য আবেদন যোগ্য। তো এখানে যেটা বলা হচ্ছে, এখানে কিন্তু শুধুমাত্র মহিলারাই আবেদন যোগ্য। এখানে যেটা আবেদন ফির কথা বলা হয়েছে, এখানে কিন্তু যারা আবেদন করতে যাচ্ছেন তাদের কিন্তু কোনো রকম এখানে আবেদন মূল্য দিতে হচ্ছে না। তো আপনারা যে ক্যাটাগরিতে আবেদন করেন না কেন, আপনাদের কিন্তু এখানে কোনো রকম আবেদন মূল্য দিতে হচ্ছে না। সম্পূর্ণ বিনা পয়সায় কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন। এরপর যেটা বলা হচ্ছে আবেদনের পদ্ধতি, তো এখানে আপনাদের কিন্তু সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। তো এখানে কিন্তু অফলাইন প্রসেস আপনারা কোথাও পাচ্ছেন না, সরাসরি কিন্তু অনলাইনের মাধ্যমে আপনাদেরকে আবেদন করতে হবে। তো অনলাইনের যেটা লিঙ্ক রয়েছে সেটা আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে ক্লিক করে সরাসরি কিন্তু আপনারা অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে। তো সবার প্রথমে যেটা বলা হচ্ছে, আপনাদেরকে অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে। করার পর সবার প্রথমে আপনাদেরকে, যদি আপনারা প্রথমবার ভিজিট করে থাকেন, তার জন্য কিন্তু সবার প্রথমে আপনাদেরকে রেজিস্টার করে নিতে হবে। তো রেজিস্টার প্রসেস সম্পূর্ণ হয়ে গেলে আপনাদের সেই প্রসেস দিয়ে আপনাদের লগ ইন করে আপনাদের যেটা অ্যাপ্লিকেশন ফর্ম রয়েছে সেটা আপনাদের সম্পূর্ণ ভালোভাবে ফিল আপ করে সাবমিট করে ক্লিক করে কিন্তু আপনাদের আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে যাবে। তো আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করার পর যেটা আপনাদের অ্যাকনোলেজমেন্ট স্লিপ রয়েছে সেটা কিন্তু আপনারা প্রিন্ট আউট করে নিজের কাছে রেখে দেবেন পরবর্তী প্রসেসের জন্য। যারা এখানে আবেদন করতে যাচ্ছেন বা যারা যারা এই পদের জন্য ইচ্ছুক, তারা কিন্তু অবশ্যই এখানে আবেদন করে নিতে পারবেন। তো লিঙ্ক যেটা রয়েছে সেটা আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো। এছাড়াও যখনই আবেদন প্রক্রিয়া শুরু হয়ে যাবে, আমি আপনাদেরকে নতুন একটা ভিডিও বানিয়ে দেখিয়ে দেবো কিভাবে আপনারা অনলাইনে রেজিস্টার করবেন এবং কিভাবে আপনারা এখানে আবেদন করতে পারবেন। যেমন এর পরবর্তীতে বলা হয়েছে, এখানে আবেদন করার জন্য কী কী ডকুমেন্টস আপনাদের সঙ্গে রাখতে হবে বা কী কী ডকুমেন্টস আপনাদের লাগবে। যেমন 1 নম্বরে বলা হয়েছে যোগ্যতার ডকুমেন্টস। তো আপনাদের যেটা শিক্ষাগত যোগ্যতা রয়েছে, সেই যোগ্যতার আপনাদের যে সমস্ত ডকুমেন্টস রয়েছে, যেমন সার্টিফিকেট, রেজাল্ট রয়েছে, এডমিট কার্ড রয়েছে, সম্পূর্ণ কিন্তু আপনাদের সঙ্গে রাখতে হবে। 2 নম্বরে যেটা বলা হয়েছে পাসপোর্ট সাইজের ছবি। তো আপনাদের কিন্তু একটা কালার পাসপোর্ট সাইজের ফটো আপনাদের রাখতে হবে। সেই ফটো কিন্তু আপনাদের জায়গা বিশেষে আপলোড করে দিতে হবে। এরপর 3 নম্বরে যেটা কথা বলা হয়েছে জাতিগত শংসাপত্র। তো আপনারা এসসি এসটি ওবিসি যে ক্যাটাগরিতে আবেদন করতে যাচ্ছেন, সেই ক্যাটাগরির যেটা জাতিগত শংসাপত্র রয়েছে সেটা কিন্তু আপনাদের সঙ্গে রাখতে হচ্ছে। এরপর যেটা বলা হচ্ছে বয়সের প্রমাণপত্র। তো বয়সের প্রমাণপত্র হিসেবে আপনার মাধ্যমিকের এডমিট কার্ড, এছাড়াও যদি আপনাদের বার্থ সার্টিফিকেট থেকে থাকে তো অবশ্যই আপনারা দিতে পারেন। 4 নম্বরে যেটা বলা হচ্ছে অন্যান্য জরুরি ডকুমেন্টস। অন্যান্য জরুরি ডকুমেন্টস বলতে আপনাদের ভোটার কার্ড, আধার কার্ড আপনারা কিন্তু সঙ্গে রাখবেন, অবশ্যই আপনাদের এগুলো দিতে হচ্ছে। এরপর যেটা বলা হচ্ছে আবেদন করার জন্য যেটা অফিসিয়াল ওয়েবসাইট বলা হয়েছে www.wcd.nic.in। এই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে কিন্তু আপনাদেরকে অনলাইনে আবেদন করতে হবে। আমি লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দেবো। এছাড়াও যখনই আবেদন প্রক্রিয়া শুরু হয়ে যাবে, তখনই আমি আরেকটা নতুন ভিডিও বানিয়ে আপনাদেরকে দেখিয়ে দেবো। তো আজকের জন্য এতটুকুই। দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন চাকরির খবরে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।